বিপিএলে দারুণ পারফর্ম করে বরিশাল আর রংপুরে খেলে যাওয়া ফাহিম আশরাফ ও খুশদিল শাহের পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে ডাক পাওয়ার খবর বেশ পুরনো। তবে সেই নাটকে এবার এসেছে নতুন বাঁক। দেশটার বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে শেষ মুহূর্তে বাদ পড়তে পারেন এই দুই অলরাউন্ডার। কিন্তু হঠাৎ পিসিবির এমন সিদ্ধান্তের কারণ কি? ধাঁধার মতো শোনালেও উত্তরটা হলো তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ডাক পাওয়া এবং বাদ পড়া দুটোর কারণই এই বিপিএল। খানিকটা গোলমেলে ঠেকছে কি? বেশ, তবে আরও ভেঙে বলা যাক ব্যাপারটা। তার আগে এবারের বিপিএলে তাদের পরিসংখ্যানে কিছুটা চোখ বুলিয়ে নেওয়া যেতে পারে। বিপিএলের এবারের আসরে রংপুর রাইডার্সের জার্সিতে ব্যাটে বলে দারুণ সময় কাটিয়েছেন খুশদিল শাহ। ৬০-এর কাছাকাছি গড়ে ৮ ইনিংস খেলে করেছেন ২৯৮ আর ১৭ উইকেট তুলে হয়েছেন টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার। কম যাননি ফরচুন বরিশালে খেলা বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ। ৫ ইনিংসে ১০২ রান, সাথে ২০ উইকেট তুলে টুর্নামেন্টের সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার হয়েছিলেন তাসকিন আহমেদের পেছনেই। তবে বিপিএলে এ দুই অলরাউন্ডারের এমন দারুণ পারফরমেন্স যেন গোনাই ধরছে না পাকিস্তানের হোমরা চোমরা সাবেক ক্রিকেটাররা। তাই তো চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে তাদের নাম হঠাৎ সংযুক্তির ঘোষণার পর বেশ অবাক হয়েছিলেন ওয়াসিম আকরাম। বুঝতেই পারছেন না স্কোয়াডে তাদের নাম আসার পেছনের যুক্তি। পাকিস্তান ক্রিকেট বোর্ড সূত্রে দেশটির বিভিন্ন গণমাধ্যম বলছে দল নিয়ে খুশি নন চেয়ারম্যান মহসিন নাকভিও। বিশেষ করে খুশদিল ও ফাহিমকে নেওয়া নিয়ে আপত্তি আছে তার, আর সেই কথা নির্বাচকদেরও জানিয়েছেন তিনি। আর তাই সিলেকশন প্যানেলের টেবিলে ফের তাদের নিয়ে হবে আলোচনা। এমনকি ১২ ফেব্রুয়ারির আগে দলে আসতে পারে পরিবর্তনও। তবে শেষমেশ এই দুই ক্রিকেটার স্কোয়াড থেকে যদি বাদ পড়েনি, তা আরও একবার প্রশ্ন তুলে দেবে বিপিএল এর ক্রিকেটীয় স্ট্যান্ডার্ড নিয়ে। রান আহমেদ, ৭১।